মেহজান রাদিয়াল্লাহু আনহা বলে একজন মহিলা মদিনার, তার কোনো আমল ছিল না, গরিব মানুষ কি করবে? মসজিদ ঝাড়ু দিতেন রাত্রিবেলা গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, ফ্রেশ করে যায়, ঝকঝক করত। ফজর সময় মুসল্লিরা বাড়িতে আসতো মসজিদে, খুব আনন্দিত হতো, আর এত চমৎকার মসজিদটা করে, মানে হাতদের লেপা পোছা করা, তখন মাটির মসজিদ ছিল। হঠাৎ একদিন মহিলা মারা গেলেন। তো সাধারণ মহিলার তো মূল্য নেই, তো কৃষ্ণকায়, বুঝতে পারছেন, হাফসি, নিগ্র, কৃতদাসী, তারা কি গুরুত্ব সেই যুগে সেই সমাজে। রাত্রিবেলায় তার দফন কাম শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকদিন পরে, অটোমেটিক প্রায় জিহাদে থাকতেন, তো মদিনাতে বেরিয়ে যেতেন, হয়তো 15 দিন পরে বা 1 মাস পরে ফিরতেন। ফিরে এসে মসজিদে গিয়ে মসজিদের চেহারা দেখে বুঝতে পারছে, আচ্ছা মসজিদ ঝাড়ু দিত সে মহিলাটা কোথায়? সবাই বলল তিনি মারা গেছেন। তখন আমাকে জানাননি কেন? যদি একটু ছোট্ট কথা আপনাকে বলবো, আমাকে তার কবর দেখিয়ে দাও। চলে গেলেন কবরে। আবার কবরে তিনি নিজে জানাজা করলেন এবং তাকে দোয়া করলেন। শেষে বললেন, দেখো, ইন্না হাযিল কুবুর মামলুআতুন যুলমাতান আলা আহলিহা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউনাফিরুহা বিসসালাতি আলাইহিম ওয়া দুআই। এই কবরগুলা অন্ধকারে ভর্তি ছিল, আমার জানাজায় এবং সালাতের কারণে দোয়াগুলো আবার নূর আলোকিত হয়ে গেছে। কি করেছে ওই মহিলা? কিচ্ছু করেনি, খালি মসজিদ ঝাড়ু দিয়েছে। এখন মসজিদ ঝাড়ুদার খুঁজে পাওয়া যায় না, মুয়াজ্জিন পাওয়া যায় না। এই রাষ্ট্রের অবস্থা আমি আমার থিসিসে লিখেছি। একটা মুয়াজ্জিনকে রাখতো 10টা মসজিদ, এখানে আজান দিতে দিতে ও আর শেষ মসজিদ পৌঁছতে পৌঁছতে আসর হয়ে যেত, ওর নিজেরই সালাত হতো কিনা আলাদা। মুয়াজ্জিন নাই মুসলমানদের মধ্যে, এখন খুতবা দেওয়ার লোক নাই, বিয়ে পড়ানোর লোক নাই, শেষ হয়ে যাচ্ছে সব আস্তে আস্তে। এখন একটু উঠেছে, এখন এখানে ঢুকেছে এখন বস্তুবাদ, টাকা চাই তবে খতিব, টাকা নেই খতিব নাই, স্বার্থ ঢুকে গেছে, লিল্লাহিয়াত নাই। ওই মহিলা শুধু লিল্লাহিয়াতের সাথে মসজিদ ঝাড়ু দেওয়ার কারণেই জান্নাতে চলে গেল, আর কোনো কাজটা ছিল না। তাকে আল্লাহ রাসূল এতই গুরুত্ব দিলেন যে সে মারা গেল তো আমাকে বললে না কেন? কিন্তু সমাজে তার গুরুত্ব ছিল না, তার আল্লাহ নবীকে বলা হয়নি। আসুন